আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ। আজকে তোমাদেরকে ধারণা দেবো যে একটা ইন্ডাস্ট্রিতে একটা নতুন ড্রাগস বা নতুন মেডিসিন তৈরি হওয়ার জন্য বা তৈরি হয়ে সেটা কি প্রসেস আছে, কিভাবে সেটা মার্কেটে আসে বা মার্কেটে এসে সেটা কিভাবে সার্ভাইভ করে, এটা সম্পর্কে একটু ধারণা দেবো। একটা ইন্ডাস্ট্রি যখন একটা নতুন ড্রাগস বা নতুন মেডিসিন তৈরি করছে, তো অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক পর্যবেক্ষণ, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেন সেই মেডিসিনটা তবে মার্কেটে আসছে। এমনটা নয় যে একটা ইন্ডাস্ট্রি মনে হলো একটা নতুন ফর্মুলা একটা মেডিসিন তৈরি হলো এবং সেটা মার্কেটে ছেড়ে দিল, ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করছে, ফার্মাসি সেল করছে, বড়লোক হয়ে যাচ্ছে, এমনটা না। একটা নতুন মেডিসিন তৈরি হওয়ার জন্য একটা প্রসেস আছে। যেমন যদি বলি যে বাড়িতে যেমন তরকারি হওয়ার টাইমে বা যখন শেষের দিকে প্রায়, তখন আমরা মোটামুটি একটু চেখে দেখি বা একটু খেয়ে দেখি যে কোয়ালিটি কেমন হয়েছে, লবণ টবণ ঠিকঠাক রয়েছে কি, ঝাল, আদা রসুন এগুলো ঠিকঠাক হয়েছে কি। তো ঠিক তেমনই ইন্ডাস্ট্রিতে যখন একটা মেডিসিন তৈরি হয় তার একটা প্রসেস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, সব কিছু একটা রুলস আছে। তো সেটার জন্য কি করে, এর প্রসেসটা হলো ক্লিনিক্যাল ট্রায়ালস, ঠিক আছে। তো এই ক্লিনিক্যাল ট্রায়ালস আবার 4টে ফেজ রয়েছে। 4টে ফেজ কি, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 অ্যান্ড ফেজ 4। তো একটা করে ফেজ কোয়ালিফাই করলে দেন নেক্সট ফেজে যেতে পারবে। এমনটা নয় যে একটা ফেজে একটু কিছু প্রবলেম হলো নেক্সট ফেজে যেতে পারবে, এমনটা না। প্রত্যেকটা প্রসেস খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল, একটা চ্যালেঞ্জিং বিষয় একটা ইন্ডাস্ট্রির কাছে। ফেজ 1-এ কী হচ্ছে, এখানে কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো পেশেন্টকে নেওয়া হয় না। এই ফেজ 1-এ যেটা পরীক্ষা করা হয়, 20 থেকে 100টা র্যান্ডমলি মানে সুস্থ মানুষদেরকে নিয়ে একটা পরীক্ষা করা হয় যে নতুন ড্রাগস বা নতুন মেডিসিনটা তৈরি হয়েছে সেটা এই 20 থেকে 100 জন যে মানুষটা নেওয়া হলো, যে সুস্থ মস্তিষ্কে ভালো মানুষদেরকে নেওয়া হলো, তাদের উপরে পর্যবেক্ষণ করা হবে। তাদের বডিতে এই নতুন ড্রাগসটা তাদের বডিতে ইনজেক্ট করা হলো বা তাদের বডিতে দেওয়া হলো। তো কেমন ফার্মাকোকাইনেটিক্স বা ফার্মাকোডাইনামিক্স কেমন কাজ করছে, তারপরে তার কি সাইড এফেক্ট আসছে। সাইড এফেক্ট বলতে অনেক সাইড এফেক্ট দেখা যায় অনেক মেডিসিনের, যেমন মাথা যন্ত্রণা থেকে শুরু করে পেট যন্ত্রণা হয়, তারপরে কিডনির প্রবলেম এসে যায়, হার্টের প্রবলেম হয়। তো সাইড এফেক্ট অনেক কিছু হয়, এমনকি কোনো মানুষ মারাও যেতে পারে সাইড এফেক্ট থেকে। তো সেগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হয় একটা নতুন মেডিসিন যখন বের হয়, যে মেডিসিনটার কোনো সাইড এফেক্ট আসছে কি না বা সেটার ডোজ কেমন হওয়া উচিত। একটা ধরো 4-5 বছরের বাচ্চার যদি আমি প্যারাসিটামল 650 mg দিয়ে দিই, তাহলে নিশ্চয় তার ক্ষেত্রে সেটা ওভারডোজ হয়ে যাবে। 4-5 বছরের বাচ্চা মানে সেক্ষেত্রে 250 mg হওয়া উচিত বা তার থেকে একটু বেশি। বা যদি আমি একটা পূর্ণবয়স্ক ব্যক্তির যদি আমি প্যারাসিটামল 250 দিয়ে দিই, নিশ্চয় কাজ হবে না। তো একটা ডোজের ব্যাপার আছে, তো সেই ডোজটা লক্ষ্য রাখতে হয় এই ফেজ 1-এ যে কেমন ডোজ হওয়া উচিত। ফেজ 1 যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন কোয়ালিফাই করে ফেজ 2-তে আসছে। ফেজ 2-তে কী হচ্ছে, এখানে এটা পুরোপুরি পেশেন্টের উপর ইনজেক্ট করা হয়। এখানে 100 থেকে 300টা পেশেন্ট নেওয়া হয়, তাদের বডিতে নতুন ড্রাগসটা ইনজেক্ট করা হয় বা নতুন ড্রাগসটা তাদের বডিতে দেওয়া হয়। এবার তাদের যে রোগের জন্য যে মেডিসিনটা তৈরি হয়েছে, আমি কথার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি একটা জ্বরের জন্য একটা ট্যাবলেট তৈরি করেছি প্যারাসিটামল 650, ওকে। তো এটা যদি আমি কোনো জ্বরে কোনো একটা পেশেন্টের যদি আমি ইনজেক্ট করে দেখব, 100 থেকে 300টা পেশেন্টকে নিয়ে আমি এই ড্রাগসটাকে নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করব। তো যদি জ্বরটা কমে যায় বা এটার কোনো সাইড এফেক্ট তার দেখা দিচ্ছে না, যেমন তার জ্বর এসছে আমি জ্বরের জন্য দিলাম, বাট তার যদি দেখা যায় যে তার অ্যালার্জি এসে যাচ্ছে বা তার কোনো অন্য আরও এফেক্ট এসে যাচ্ছে, যে ভমিটিং, নসিয়া, মাথা যন্ত্রণা, বমি হওয়া থেকে শুরু করে ডায়রিয়া, এগুলো হতে পারে। আরও যদি অন্য কোনো প্রবলেম আছে তাহলে জানবো যে এটা সাইড এফেক্ট আসছে মেডিসিনের, তাহলে সেটা ফেল করে যাবে। তো এগুলো সব কিছু নর্মাল রয়েছে কি, ঠিকঠাক কাজ করছে কি, যে এই ড্রাগসটার কোনো সাইড এফেক্ট হচ্ছে না বা সব কিছু ঠিক আছে, জ্বর কমে যাচ্ছে, তাহলে ফেজ 3-তে এটা অ্যাপ্লাই করা যাবে। ফেজ 3টা কি, এটা হলো আরও বেশি সংখ্যক রুগীদেরকে নিয়ে করা হয়, মোটামুটি 1000 থেকে 5000 ঠিকঠাক কাজ করছে কিনা। কারণ আমি যে প্রথমে 100 থেকে 300 জন ব্যক্তির উপরে করলাম সেটা অনেক কম সংখ্যক হয়ে যাচ্ছে, এবার একটু বেশি সংখ্যক করতে হবে। 1000 থেকে 5000 জন রোগীর ক্ষেত্রে এই পরীক্ষাটা করা হবে, কারণ সব মানুষের শরীরে ইমিউনিটি একই নয়, অনেকের কম বেশি থাকে। সেটার জন্য সেটা মাথায় রেখে এই পরীক্ষাটা করা হয়, ফেজ 3-তে যাওয়া হয়। তো ফেজ 3-তে যদি পাস করে
1000 জন থেকে 5000 জন রোগীদের উপর যদি আমি প্রয়োগ করে দেখতে পাই যে এর কোনো সাইড এফেক্ট আসছে না, তার কারো কোনো প্রবলেম হচ্ছে না, রোগ কমে যাচ্ছে, তাহলে এটাতেও পাস করে গেল, ফেজ 3-তে পাস করে গেল। বা এই ফেজ 3-তে আরেক জিনিস চেক করা হয়, পুরনো ড্রাগসের সঙ্গে এটা কম্পেয়ার করা হয় যে আগের থেকে এটা ভালো কাজ করছে কিনা, এর কোনো সাইড এফেক্ট নেই। সো এই 3টে যে প্রসেস বললাম, এই 3টে প্রসেসের যে কাজ হলো পুরোটা রেকর্ড রাখতে হয় একটা ইন্ডাস্ট্রিতে। তো এই 3টে প্রসেস যখন কমপ্লিট হচ্ছে, তো এই রেকর্ডগুলো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস রয়েছে, রুলস অফ রেগুলেশন রয়েছে, FDA এবং DCGI এনাদের কাছে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এনারা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেন যে হ্যাঁ মেডিসিনটা ঠিক আছে, এবারে মার্কেটে অ্যাপ্লাই করা যাবে, তারপরে একটা ইন্ডাস্ট্রি একটা নতুন ড্রাগস তবে মার্কেটে অ্যাভেলেবেল করতে পারবে। বাট যে অ্যাপ্রুভাল পেয়ে গেছি, আমি মেডিসিন মার্কেটে অ্যাভেলেবেল করে দিয়েছি মানে এবারে চলবে, এমনটা না। এখানেও একটা বড় চ্যালেঞ্জিংয়ের বিষয় আছে একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। মার্কেটে লক্ষ লক্ষ পেশেন্ট রয়েছে, তো আমরা যেটা পরীক্ষা করেছি প্রথমে 100 থেকে 300 জন ব্যক্তির ক্ষেত্রে, নেক্সট 1000 থেকে 5000 রোগীদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছি। সো আরও বেশি সংখ্যক পেশেন্ট এখানে বাড়বে, আরও চান্স থাকে সাইড এফেক্ট যদি দেখা দেয় বা আরও কোনো প্রবলেম যদি হয় এই ড্রাগসের ক্ষেত্রে। তো এটা মার্কেটে ছাড়ার পরেও ডাক্তারবাবুরা বা ফার্মাসিস্ট বাবুরা লক্ষ্য রাখেন এই ড্রাগসটার জন্য পেশেন্টের আরও না যেন কোনো প্রবলেম আসে। সো একটা মেডিসিন মার্কেটে অ্যাভেলেবেল করার জন্য একটা ইন্ডাস্ট্রিতে অনেক কাঠখড় পোড়াতে হয়, সেটা মোটামুটি হালকা করে একটু বেসিক ধারণা দিলাম। আর যদি ঠিকঠাক না হয় বা যদি কোনো প্রবলেম হয়, তাহলে কোম্পানি বাধ্য হয় ওই মেডিসিনটা ফাইনালি তুলে নিতে। তো এটাই হচ্ছে কোম্পানির কাছে খুব বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, যে মার্কেটে অ্যাভেলেবেল করার পরেও ঠিকঠাক চলছে কি চলছে না, এটারও মোটামুটি হতে পারে সেটা 1-2 মাস বা বছর খানেকও লেগে যেতে পারে এই পরীক্ষাটা করার ক্ষেত্রে। যেমনটা না যে সেটা মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে মানে 1-2 মাসের মধ্যে বোঝা যাবে, তা নয়, এটা একটা লম্বা প্রসেস। এখানে মোটামুটি ধরো না 5-6 মাস বা 1 বছর লেগে যায়, 1-2 বছরও লেগে যায়, 2 বছর পরেও কোনো মেডিসিন বা কোনো ড্রাগস কোম্পানি তুলে নিতে বাধ্য হয়, এরকমও দেখা গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমাদের কারো কোনো রোগ সম্পর্কে জানতে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কে কোন রোগ নিয়ে জানতে চাও, কোন টাইপের কন্টেন্ট চাইছো, মানে এই হেলথ টিপসের উপরেও। সেটা হতে পারে কোনো টেস্ট, ইউএসজি হতে পারে, ইউএসজি কেমন করে, কেন করে, বা এক্সরে কেন করে, এলএস ফাইন কেন করে, সমস্ত ধরনের টেস্টের বিষয়েও তোমরা যদি কেউ জানতে চাও সেই ধরনের কমেন্ট করতে পারো। বা কোনো একটা মেডিসিনের সাইড এফেক্ট কী হতে পারে, বা মেডিসিনটা কিভাবে কাজ করে, বা কোনো একটা রোগ নিয়ে তোমরা জানতে চাই, সেটা হতে পারে ডার্মাটোলজিস্ট বা নেফ্রোলজিস্ট মানে কিডনির, বা ইউরোলজিস্ট পেশাবের, নার্ভের, ব্রেনের, গাইনোকোলজিস্ট চাইল্ডের, সমস্ত ধরনের রোগ নিয়ে আমরা অবশ্যই আলোচনা। সব ধরনের আলাদা আলাদা ডাক্তারবাবুর ইন্টারভিউ, সব ধরনের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ আমি নেব এবং সমস্ত ধরনের মেডিসিন সম্পর্কে আলোচনা করব, সমস্ত ধরনের টেস্ট নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো DRX আনোয়ার শরীফ অফিসিয়াল পেজ, তাহলে তোমরা অবশ্যই ফলো করবে। আর যদি ইউটিউবে দেখো DRX আনোয়ার শরীফ অফিসিয়াল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত বাই, ভালো থাকবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।